সুজাতা বলো, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক পাঠ করি, তারপর অর্থ বলবো। বলো স্বামী, আমি শুনছি। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবসো তনুভা, তদ্ভাবসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছরের পর ভগবান যদিও গাছে একটা ফল দিল, সেই ফলটা তুমি গোবিন্দ সেবায় লাগতে দিলে না, অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক সময় অনেক কথা বলে, বলে না? তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। স্বামী, আমার বড় ভয় করছে যেন যদি কিছু হয়ে যায় আমি কিন্তু প্রাণে বাঁচব না। এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কেঁদেছি, 23 বছর পর আমার গর্ভে সন্তান হয়েছে, তাকে তুমি অভিশপ্ত করলে। স্বামী কেঁদো না গো, আমার কথা শোনো, কাঁদতে হবে না, কিচ্ছু হবে না। বাবা মা অনেক কথা বলে, সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না। স্বামী একটা কথা বলবো কি, আজকে 7 দিন হয়ে গেল, উনুনে তো হাঁড়িটা উঠল না। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? সুজাতা দেবী একটু রেগে গিয়েই বলে উঠল, কি খাবো? কহর মুনি বলে, কেন? ঘরে কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা বলুন, একটা 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কে গো, থাকা সম্ভব কি? কিন্তু সাধক সাধিকা হলে পারবে। যেমন আপনারা জানেননি, শুনে নিন, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বুঝে নেওয়া গেল? বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবার কাছে, জনক রাজার কাছে। খুব দরদি রাজা, খুব দয়ালু রাজা, আমাকে দেখলেই তিনি দান দেবেন, অতএব আমাদের দুঃখ চলে যাবে। কাল সকালেই যাব। ওমা সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়েছে, এইবার গাছের কাছে স্নান করলে গাছের কাছে জানতো, আরে যে কোনো গাছের কাছে যাননি স্নান করে? টপে লঙ্কা গাছে, তাই লঙ্কা গাছের কাছে যাবো? তুলসী গাছ কিচ্ছু জানে না, বোকা। না না, ছাদের উপরে টপে লঙ্কা গাছ আছে, সে তো আমার ঘরে আছে। ও মায়েরা,
তুলসী গাছের কাছে জানতো? বাহ, এইটা কিন্তু হিন্দু ধর্মের একটা প্রধান কাজ। ভক্তি পাবার একটা রাস্তা হচ্ছে তুলসীকে জল দেওয়া। যারা দেননি কাল থেকে অবশ্যই দেবে, তবে নিয়ম মেনে দেবেন, নালে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্র বা গান গাইবেন না। মুখে থুতু যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে অপরাধ হয়ে যাবে। 3, এক হাতে ঘটি ধরে জল দেবেন না। 4, 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, এটা হচ্ছে এক কথায় ঘুষ দেওয়া। ঘুষ বোঝেন তো? তার প্রমাণ মন্ত্রতে বলা আছে না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তারপর কিছু না। তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আজকে জল দিচ্ছি, তুমি সেদিন স্থল দিও। তাহলে ঘুষ দেওয়া হলো কেন? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু সেখানে 4 জনকে সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবেন? আপনি যখন তুলসী গাছে জল দিয়েছেন, একজন দেখেছে, সে কে? সূর্যদেব, তাই তো? বাকি 3 জনকে সাক্ষী দেবে। এই জন্যে তর্জনী, মধ্যমা, বিদ্যা, এই 3টে আঙুল দিয়ে ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা ঢিপি আছে। এই ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। এই 3টে গর্তই 3টে আঙুল দিতে হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোনো শুভ কাজ করিবার কালে, কোনো শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী তোরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তুলসী গাছে জল দিয়ে বলছে, সুজাতা যদি তাড়াতাড়ি বিটে যায় ফিরে আসবো, নালে ভোরবেলা ফিরবো। কেমন? আসছি। চললেন মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে। রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে পাবেন না। এটা যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার কোনো ছাত্র ছাত্রী গাইতে পারে, এছাড়া কেউ গাইতে পারবে না। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তিনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তোলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন,
তোর মধুর গুলি বাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ তোমার ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বাংলা। জয় হোক জনক মহারাজের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে? বেশ আচ্ছা আচ্ছা, দেখে বোঝাই যাচ্ছে। বেশ কি করতে হবে শোনো, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। আরে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা শুনে ইচ্ছা ছিল, কিন্তু দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি কিছু হয়ে যায়, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে, কহর ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত তুমি, তোমাকে হারাবে কারো ক্ষমতা আছে? আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ, বেশ তাহলে হয়ে যাক। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি অগরমণি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো। আমার স্ত্রী গর্ভবতী 8 মাসের, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই। আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে শুনবে? সতী রমণী হলে সে ঠিক বুঝতে পারবে স্বামীর যদি কিছু হয়। গভীর রাত্রিতে হঠাৎ সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? সারা রাত আর ঘুমাচ্ছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন অর্থ বস্ত্র দিয়ে এসো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। 8 মাসের গর্ভবতী মহিলা, খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। চলে যাও। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্র নাবাই না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় এক বিরাট ভাগবত সভার আয়োজন ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, বরুণ দেবের পুত্র বন্দি তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর
জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে দাও কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন তারির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। শুনে রাখো, আজ থেকে কোনোভাবেই আর তোমার সেবা পূজা আমি করবো না। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। মা গো, তুমি আমায় রক্ষা করো। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মা গো, আমায়
গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ বলো না মা? কেন তুমি আমাকে পৃথিবীর আলোটা দেখানোর আগেই মেরে ফেলতে চাইছো বলো না মা? কোনো মার ঝাঁপ দিতে পারবে? মাথায় হাত দিয়ে ঘাটে বসে পড়ল সুজাতা দেবী। পরিমাণিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাটিয়া ঘাটে সুখের লাগে এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল। লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল, সকলে গর্ভ সখীরে কি মোর করমে লেখি, শীতল বলিয়া ও চাঁদ সে বিনু ভানুর কিরণ দেখি। সুজাতা বাড়ি ফিরে যাও। আরে কদিন পরে সন্তানের মা হবে তুমি, এই সন্তানটাকে মনের মতো মানুষ করবে, তাতেই তো তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। সবাই মিলে বোঝাতে বাড়ি ফিরে 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননী ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ভুলে যাবে না তো। প্রথম 6-7 মাস বোঝা গেল না, ঠিক 7 মাসের পর থেকে আস্তে আস্তে বাচ্চাটা বাঁকতে শুরু হলো। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না, শরীরে 8টা বাঁক হয়ে গেল। বছরের পর যদিও দাঁড়ালো লাঠি ধরে ধরে। 12 বছর তখন বয়স। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকা, কিছু বলার নেই বাবারে, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। ও মা, মা ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা নষ্ট হয়েছে। ছি মা, ছি বলতে নেই, ভাগবত কাউকে কষ্ট দেয় না, ভাগবত মোড়া মাচায়। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, বিজ্ঞান পারে না তা সংশোধন করতে, তা পারে একমাত্র ভাগবত কথামৃত আর হরি নামামৃত। দেখি মা, দেখি। সব যখন শুনে নিল মায়ের মুখে, আর দেরি করলো না। দেখি কি করবি? পিতারাধি কামাতা গর্ভধারণ ভূষণ अतसी त्रिशूलाकेशी नास्त्री मातृ समगुरु, नास्ति मातृ समगुरु, उमे गरियोषि माता, उमे गरियोषि माता, उच्चतर पिता, उच्चतर पिता, जननी जन्मभूमिश्च स्वर्गलोके गरियोषि। মিথিলায় যাব, জনক রাজার দরবারে পিতৃহত্যা
তার প্রতিশোধ নিতে। খোকা যাসনি, এই অবস্থায় তুই যেতে পারবি? ওমা, যার মুখে নাম আছে তার আছে ভাগবতের শক্তি। তুমি চিন্তা করো না মা, আমি ঠিক চলে যাব। হে না, হে না নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। মনে আছে? এসে পৌঁছালো মিথিলায় জনক রাজার দরবারে। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে আন। 12 বছরের ছেলে বলছে কিরম দেখুন, দাঁড়ি তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়ি গিয়ে বলছে, মহারাজ একটা বাচ্চা ছেলে আপনাকে ডাকছে। জনক রাজা বলে, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে আসতে হয়। সে কে লাট সাহেব রে, আমাকে গেটে ডাকছে? বলে, মহারাজ দেখবেন চলুন না, সে এক ছেলে, অদ্ভুত দেখতে। সে দেখার মতো দৃশ্য, একবার চলুন। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট পাবেন। পাপ হলো না পুণ্য হলো? গঙ্গায় স্নান করলে পাপ হয়, পুণ্য হয়, পাপও হয়। নিয়ম না মেনে স্নান করলেই পাপ হয়ে যাবে। কোথায় আছে? শিব পুরাণের প্রথম 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পড়ে নেবে, পরিষ্কার বলা আছে কি কি নিয়ম মেনে গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গায় স্নান করতে গেলে গিয়েই আগে পাটা গঙ্গার জলে ঠেকালে পাপ হয়ে গেল। আগে প্রণাম করতে হবে, গঙ্গা জল 3 বার মাথায় দিতে হবে। এ তো সামান্য ব্যাপার। তেল মাখা যাবে না, সাবান মাখা যাবে না, গাত্র দাহন করা যাবে না, জল কুলকুচি করে ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করা যাবে না, সরে গিয়ে করতে হবে তীর থেকে। ফল পাবেন 6 মাস পর। কিন্তু গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে দেহ প্রবৃত্ত হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে যেই দেখেছে গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা নাম রেখেছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে 12 বছর আগে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহরমুনি ছেলে? হ্যাঁ। তা তোমার এই চেহারা? শুনুন মহারাজ, আপনি বরুণ দেবের পুত্র, বন্দি আছে কি? আছে। ওকে একবার ডাকুন তো। ও কত বড় বাপের বেটা, আমি দেখবো কত ভাগবত শিখেছে। আমার বাবাকে ওই তো পরাজিত করেছিল। হ্যাঁ, ওকে ডেকে দিন। শুনুন, জনক রাজা বলছে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি আলোচনা করবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে পৃথিবীতে আসার পর, জ্ঞান হওয়ার পর। আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি।
পাশাপাশি বসানো হলো দুইজনকে, ভাগবত তত্ত্ব আলোচনা। যত পণ্ডিতগণ বসলেন রাজসভায়, যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে একদিকে, 60 বছরের লোক একদিকে। বুদ্ধির বয়স 60 বছর আর অষ্টবক্রের বয়স 12 বছর। যে শ্লোকটা বলে সেটাই ভুল। শুনুন, শেষ যে শ্লোকটা আপনি বললেন ভালো করে শিখে নিন শ্লোকটা আমার কাছে। তুণ্ডে তাণ্ডবিনী রদিঙ্গে দলতে দুর্গাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণভুদেব্য চেত প্রেঙ্গন সঙ্গিনী রাজস্যহম ন জনে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ভাগবতের একটা কঠিন শ্লোক বললাম, বুঝতে কিছু পারলেন? তুণ্ডে তাণ্ডবিনী রতিং, ভালো করে বুঝে নিন, কাজে লাগবে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি করা, বুঝলেন না? তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতিং মানে ভালোবাসা। গুরুদেবের জিহুবায় নাচানাচি করতে করতে মন্ত্র যখন শিষ্যের কর্ণজনিতে প্রবেশ করে, কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটায়াতে কর্ণভুদেব্য ভেতরে চলে যায়, তখন শিষ্য একটা অমৃতের আস্বাদন পায় যদি মন্ত্রটা ঠিক হয়। এটা যারা দীক্ষা নিয়েছে তারা বলতে পারবে। কর্ণ কোড়ে কারাম্মিনী ঘটায়াতে কর্ণভুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। মানে দুটো অক্ষরে যে এত সুধা, এত মধু, এটা আগে কোনোদিন জেনেছিলাম না। গুরুদেব জানালো, তবে জানতে পারলাম, বুঝে নেওয়া গেল এই শ্লোকের অর্থ। সভাসদ পণ্ডিতগণ বললেন, অষ্টবক্র কি, অষ্টবক্র কি, বাড়ি যাবে কি? কি হয়েছে ও পাড়ায়? এই পামিল দে, সরে বস বাবরে, সরে বস পামিলু। ও বস, বেশিক্ষণ বসে থাকতে পারবে না বাবা। ও গাঁটে, হাঁটুর গাঁটের মধ্যে কট 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 শুরু হয়ে গেছে। শুধু ওনার নয়, এখানে যদি 100 জন থাকে 90 জনের হচ্ছে ভেতরে। কেউ বলছে, কেউ বলছে না। কি কটকট করছে না? হবেই, বেশিক্ষণ বসে যাবে না। কলিযুগ তো, সার খেয়ে মাল সব অসার হয়ে গেছে, ও করার কিছু নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জয় দিয়ে লাভ নেই, আমার বাবাকে ফিরিয়ে দাও। চলুন, 60 বছরের ছেলে, 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে গিয়ে প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে অমনি গোটা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কি বলছে? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো ভাই, সত্যিটা বলি, আমি তোমার বাবাকে মারিনি। তাহলে আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে বরুণ দেব
আমার পিতা আমাকে ত্রিভুবন খুঁজতে একজন সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ পণ্ডিত খুঁজতে পাঠিয়েছিলেন। ত্রিভুবন ঘুরলাম, সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ পেলাম না। সব ব্রাহ্মণরা অখাদ্য কুখাদ্য খায়। তোমার বাবাকে দেখলাম সদাচারী পণ্ডিত ব্রাহ্মণ। তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। আরে কহ সত্যি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, এই তোমার ছেলেটা কিন্তু খুব সুন্দর, যেন দেখতে বাঁকা হোক, বেচারি মোটামুটি গুণ আছে। হ্যাঁ, এই তো বললো, এই বাঁকা পিছনে লোক আছে। এ বাঁকাদা, এ পড়ে যাই। বাঁকা তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে তুমি চিনতে পারছো না? কি করে চিনবো বল? সেদিনের শ্লোকটা মনে আছে বাবা? যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্চর্য জয় ভগবান। শোনো না, ষোড়ৈশ্চর্য ইয় ভগবান কোনোদিন হয় না। ষোড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। এখন আর জড়িয়ে ধরে কি হবে? তুমি যা দিয়েছো এটা তো সারা জীবন বইতে হবে। খোকারে, আমার সঙ্গে ওই নদীতে চল, ওই নদীতে স্নান করবি, একটা মন্ত্র শিখিয়ে দেবো, তোর 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, কারো হাত পা বেঁকে গিয়ে থাকে আর্থারাইটিসে, ওইখানে স্নান করবেন, সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবে। এবং যাদের বাতের বেদনার ব্যথা, এখন মনে হয় একজনের একবার স্নান করতে 5000 টাকা লাগে। অষ্টবক্ষের কৃপা প্রাপ্ত নদী সমঙ্গা, যেই ডুব দিল, ওরে বাপরে, সঙ্গে সঙ্গে কি হলো জানো? একদম সুন্দর সুঠাম রাজপুত্রের মতো চেহারা, আর সমঙ্গা নদী 8টা বাঁক হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রী দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। ও জননী নিকটে আসি দিল দর্শন। তুই নিয়ে পাল যা, কারণ লোক উঠবে তো। মা, ও মা, বসুন, উঠবেন না কেউ, লীলাটা শেষ করি তারপর তো উঠবে। ও তুলে নিচ্ছে অন্য কারণে, লোক যেতে আসতে গেলে ফেলে দেবে তো ক্যামেরা। ওমা, মা কে? আমি অষ্ট, আর বক্র বলছে না কেন? মানে তো নেই। ওমা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ মা, দেখলে তো? শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। হ্যাঁ রে, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য 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 যেই জনে করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করই শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। এখন প্রশ্ন ছিল, সব পুজোয় গঙ্গা জল লাগে, একজন ব্যক্তি বলুন তো গঙ্গা পুজোয় কোন জল লাগে? কি পারবেন না? গঙ্গা জল। মিথ্যে কথা। কঠিন প্রশ্ন, এ খুব কঠিন প্রশ্ন। একমাত্র শিব পুরাণ যারা পড়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে তবে বলতে পারবে। প্রত্যেকটা পৃষ্ঠা ধরে যারা শিব পুরাণ পড়েছে তারা বলতে পারবে, কারণ একটা জায়গাতেই আছে ছোট্ট করে, গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না।
দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। তোমায়রা বুঝে নিয়েছো কার জল লাগবে? বুঝতে পারোনি? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে না, দেনা রে তোর চোখের জল, দেনা রে তার চোখের জল। কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। কঠিন ব্যাপার বলে দিচ্ছি, শুনে নিন। তবে ইউটিউব আছে তো, এরা ছড়িয়ে দেবে। চোখের জল বলে দিলেই এরা চাকান করে নিয়ে ছড়াবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখে দিতে। বলুন তো, সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল লাগে? বললেন গৌরাঙ্গ চক্রবর্তী। এরা হাইলাইট করবে। ব্যাপারটা কিন্তু কিচ্ছু নয়, আপনারাও জানেন। গঙ্গা জলে গঙ্গা পুজো হয় না, এটা অনেকেই ভুল করে ফেলে। এই গঙ্গা পুজোয় তো গঙ্গা জলই হবে, হবে না। আপনারা যেখানে গঙ্গা প্রতিমার পুজো হয়, গঙ্গা পুজো হয় কোথায়? গঙ্গা পুজো কোথায় হয়? প্রত্যেক বাড়ি বাড়ি? কোথায়? জোরে বলুন, শুনতে পাই না। পুষ্করিণীতে? গঙ্গায়? আরে সেটা কোন জায়গা? কোন জায়গার গঙ্গা? আপনাদেরই পাড়ায় হয়, আপনারা জানেন না? আরে রাধে, আপনাদেরই এইদিকে তো গঙ্গাসাগর। খুব ধুমধাম করে গঙ্গা মায়ের পুজো হয় না? এই তো কদিন আগে চলে গেল গঙ্গা মেলা। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয়, দেনা রে তার চোখের জল। ও মায়েরা, যত ভালো করে দুর্গা প্রতিমা তৈরি করুন, গণিকার বাড়ির মাটি ছাড়া চোখের জল এক বিন্দু না হলে গঙ্গার পুজো হয় না। গণিকা মানে বোঝেন তো? নিষিদ্ধ পল্লীর যে মেয়েরা, বুঝে নিয়েছেন? গণিকার চোখের জল ছাড়া গঙ্গা সন্তুষ্ট নয়। বোঝা গেল? গঙ্গা পুজোয় আরেকটা বস্তু লাগে, সেটা আপনারা জানেন না। চলন্ত বৃক্ষের মূল, চলন্ত বৃক্ষের মূল আর গণিকার চোখের জল, দুটো মা গঙ্গাকে না দিলে মা খুশি নয়। বুঝে নিলেন? হ্যাঁ, ওটা থাক, ওটা শুনতে হবে। চলন্ত বৃক্ষ আপনাদেরই এই পুকুরে টুকুরে হয়। একটা গাছ আছে না, চলে বেড়ায়? আরে বলো, কচুরি পানা। তার সঙ্গে সঁপে দেনা জীবনের ওই কর্মফল। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সপে দেনা জীবনের এই কর্মফল। দেবার তোর যা কিছু রে, দেনা মনের ওই দুটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর খাঁটি, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন নিতাই গৌর হরি মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং, উদ্বৃত্তং কমপ্লিট হয়েছে, নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন খাবার। তাহলে বেঁচে থাকতে গেলে যেমন বাইরে খাবার দরকার, ভেতরেও খাবার দরকার। কি করে দেবেন ভালো করে শুনে নিন। চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স ৮০ বছর। অশীতিকালের বিদ্যা আমি লিখিতে না পারি। দু হাতে দুটি করচা নিয়েছে। করচা মানে বোঝেন, তাল পাতায় লেখা। গোবিন্দ ঘোষের করচা আর মুরারি গুপ্তের করচা, দুটো করচা দেখছে আর লিখছে, হাত থরথর করছে, লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময় শোনো, আদি লীলায় ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। দেখবেন বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকলে আদি লীলায় এই ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে, আজও লেখা আছে। অরিজিনাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কোন ৬টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বাং ক্লিয়ার হলো। বাকি আছে আর একটা বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব নাকি? না, তাই হব? এটা জানতে হবে, তাই তো বাবা? কিং কর্তব্য বিমূঢ়। কেন? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। এ চলে গেলে আর পাবেন না। এখন থেকে জেনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করলে আমি আবার মানুষ হতে পারবো? কারণ আমাদের চাহিদা শুধু তো একটা, নাকি? এটা চাইবো না অন্য কিছু? ভগবানের কাছে গেলে কি চাই? ঠাকুর, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি? চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে। সব থেকে জীবনের চরম চাওয়া। আচ্ছা, তুমি চাইলে আর ভগবান দিয়ে দেবে, নাকি? তার জন্য তো তোমাকে কর্তব্য করতে হবে। তুমি যে মানুষ হয়ে জন্মালে, কি কর্তব্য করেছো বলো? কেন? আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ দেখিয়েছি,
তোমাকে যখন জিজ্ঞেস করবে এগুলো তো তুমি উত্তর দেবে। তোমাকে ফল কেটে সেবা দিয়েছি, থালায় করে নকল দানা দিয়েছি, বলবে না? রাধে। বিচার করে কি দেখেছো? দিয়েছি তোমায় দুয়ানা, চেয়েছি মনে মনে 16 আনা। কি কারণ আমরা দেওয়ার থেকে চাই বেশি না। ভগবানের কাছে গেছি মানেই ও ধান্দা নিয়ে গেছে, এটা জেনে না। কেউ যদি ভগবানের কাছে যায় জানবে ধান্দা নিয়েই যাচ্ছে, এমনি যাচ্ছে। হ্যাঁ, সে কোটিপতি হলেও এটা মিলিয়ে নিও, সন্ধ্যাবেলা ধূপটা জ্বালিয়ে বিড়বিড় করে বলে ঠাকুর কাউকে দেখো না। মানে আজকে 22 জনের পিছনে দিয়েছে, কালকে যেন 25 জনে দিতে পারে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। কিং কর্তব্য বিমূঢ়, মাথায় রাখো কলিযুগ মানুষ হয়েছো আর জীবনেও পাবে না। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আজকে যার জন্য আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আজকে হয়তো আপনারা হাসছেন, আর 5টা থেকে 10টা বছর পরে ঘরে থাকতে পারবেন তো? যেদিন আসছে হিসাব করুন, ওদেরকে দেখে শিখুন। জুম্মাবার হলে এইটুকুনি ছেলে পর্যন্ত যাচ্ছে নামাজ পড়তে। আলাদা তো কিছুই নয়, আমরা বলছি হরি নাম, হরি নাম, ওরা বলছে নাম আজ। দেখুন হিসাবটা, দেরি করলে হবে না, নাম আজ। আজকে আপনি ভাবুন না, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করেন, তাই না বাবা? সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলে না বাবা? আর আমাদের দেখা হলে একবারে দাঁত বার করে ফেললো, ভোলা কথা গেছিলি, একটা বিড়ি দে তো। তাই গৌর হরি বল। লজ্জা করেন? তোমরা হাসছো, মামনির মা কোথা গেছলে গো? সুরের কি বৈচিত্র্য বাবা! কেন বলা যায় না হরে কৃষ্ণ? মামনির মা কোথায় গেছলে? জয়নি তাই, সবাই ভালো আছো তো? আমার কোনো লাভ নেই মা, ধর্মটা প্রচার হবে। এইগুলো দুঃখ হয়। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় দুঃখ আর কি আছে? 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। লজ্জাও করে না। কেন ফোনটা ধরে? একবারও এরা ভাবে না। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? অপবিত্র হয়ে যাবে। সে হাসবে, বয়ে গেল। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তাতে তোমার নজর দিলে হবে না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? ওগো বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? যার মুখে ভাই হরি
কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় নবদ্বীপ গেছে। নবদ্বীপ গেছেন মানে সবার আগে মায়াপুর যাবেন, কারণ নবদ্বীপ তো দেখার নেই। দেখতে হলে মায়াপুর যেতে হবে, তাই না? এটা বুড়ো বাপ, ওটা ইয়াং ছেলে, বিষয়টা এরকম। যাই হোক, মায়াপুরে যখন গেছেন দেখেছেন তো বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমাদের মতো পরিষ্কার এখনো হরে কৃষ্ণ বাবা বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো, না হলে বেশি দিন আর বাড়িতে থাকতে পারবে না। তৈরি হয়ে যাও, দিন আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিদ্বাং কি করব আমরা? ও মায়েরা, দরকার নেই জোরে জোরে করলে তো অবজেকশন আসবে। আপনি যদি সকালবেলায় শুরু করেন জোরে জোরে হরিনাম, পাশের বাড়ি থেকে চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাতে। দরকার নেই জোরে করতে হবে না, গুনগুন করে করবে, তাতে তো কেউ অবজেকশন দেবে না। গুনগুন করে করবে, জোরে করলে লাভ বেশি। আরশোলা, গিরগিটি, মশা, মাছি, পোকামাকড় যারাই শুনবে তারাই উদ্ধার হয়ে যাবে। আর আস্তে করলে তোমার নিজের উপকার হবে। তাই হোক, উপকার তো হবে যেভাবে করবে। আরে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, কেঁদে খাও, হেসে খাও, অন্ধকারে খাও, আলোতে খাও, নিম পাতা যেখানেই খাবে, যেভাবে খাবে তিতো লাগবে। হরিনাম যেভাবে করবে সেভাবেই তোমার কাজ হবে। তাই গৌর হরি বল। কেমন? যেভাবে পারবে বলে যাবে। খাইতে শুইতে নাম লবে যথা তথা, যেমন করে পারবে তাতেই উদ্ধার হয়ে যাবে। আর তাও যদি না পারো, একটা পন্থা আছে, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে বলার দরকারও নেই। কি বলবো, কি হবে? 3টে টাইম ডাকা যাবে, কোনো চাপ নেই বাবা, করতে পারেন। 3 মাস করুন, তারপর আমাকে ফোন করে বলবেন বাবা গৌরাঙ্গ উপকার তো কিছু পেলাম না। 3টে মাস করে দেখুন, একদম 100% শিওর। আমি পড়ে বলছি, সংহিতা থেকে বলবো। 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন একটু করে তো? বাহ, সবাই দেন, ভালো মানুষ তো আপনারা, বেশ সুন্দর। তাহলে আমার 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, 1। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ভগবানের পায়ে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, রাগ হবে না তো? 3 নম্বরটা বলি, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। হয় নাকি এদিকে? ও মা, কি ব্যাপার, এদিকেও হয়? জয় রাধে। খুব সাবধান, এই পাপে যদি আপনি লিপ্ত হন আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? তাহলে কখন শুরু করবেন ভগবানকে ডাকা? ওই যে বললাম না, কুঁড়ি ফুল ভগবানকে দেওয়া যাবে না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। মানে এই যে কুঁড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না।
আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে হরি বলার হবে বল হবে বল, ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে যখন থাকবে ফুলের যৌবন, ফুলটা টাটকা ফুটে থাকবে, তখন এনে গোবিন্দ সেবায় দিয়ে দাও। তাহলে বুঝে নিলে একবারে বুড়ো বয়সে ভজন সাধন হবে না, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন না তখন তোমার এক মন, মনটা ডিভাইড হচ্ছে না, মনটা এক থাকছে, একদম একগ্র চিত্ত যখন যৌবন। ভালো করে বুঝে নাও। এর আগে কেমন ছিলে? স্কুলে যেতে, বাড়িতে এসে খেতে, তখন মনটা এক জায়গায় ছিল, এখন ভাগ হয়ে গেছে। ওদিকে ছেলে, এদিকে বর, এদিকে সংসার, কি যে জ্বালায় পড়েছি ঠাকুর। তাই তো, তাহলে মন ডিভাইড হয়ে গেছে। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। ওজন জানেন তো এক মন সমান কত কেজি? ঘাড় নেড়ে দিলে বলো 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, অদত্তা তনয় বা তনয়া, অদত্তা তনয় মানে বিবাহের যোগ্য কন্যা বা পুত্র। যখনই বড় হয়েছে বিবাহ দিতে হবে। হ্যাঁ, এখানে কেউ আছেন বিবাহ করেছেন? কেউ বিবাহ করেন? হাত তুলছেন, তার মানে এরা আমার ইউটিউব শোনে, এরা বিয়ে করেছে, বিবাহ কেউ করেন। বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, স্ত্রী এলো অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিলেন, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি, সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয় নিয়ে আয়,